মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে অতীতের সকল ভুলের জন্য ক্ষমা প্রার্থনার পর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হোটেলের লবিতে তাদের দুজনের হাঁটতে হাঁটতে একসাথে কথা বলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। প্রথমবারের মতো আমেরিকা সফরে এসেই প্রতিদিনই ব্যস্ত সময় পার করছেন জামায়াত ইসলামীর প্রভাবশালী এই নেতা। জামাত আমির আমেরিকা আসতেই দেখা করতে ভুল করেননি আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। হোটেল লবিতে হাঁটার ভিডিওটির আগে জামাত আমিরের সাথে আরেকটি ছবি শেয়ার করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়েছেন দীর্ঘ এক স্ট্যাটাস। সেই স্ট্যাটাসে পরিষ্কার করেছেন নিজের জামাত সংশ্লিষ্টতা ও বিএনপির সাথে সম্পর্ক নিয়েও। তিনি বলেন, জামাত কিংবা বিএনপি উভয় রাজনৈতিক দলের প্রতি তার সমান ভালোবাসা রয়েছে, কিন্তু কোনো দল ভারতীয় আগ্রাসনের পক্ষে কথা বললে তিনি কাউকে ছাড় দেবেন না। পোস্টে তিনি বলেন, আমি শুধু জামাত ইসলামের লোকজনের সাথে ছবি তুলি কথাটা সত্যি না। 15 বছরের কঠিন সময়ে কেউ বলতে পারবে না আমি কখনো জামাতকে উপরে তুলেছি বা বিএনপিকে নিচে নামিয়েছি। ইলিয়াস বলেন, বিএনপিকে নিয়ে সমালোচনা করলে তখনও বিএনপি আমাকে কিছুই করতে পারতো না, তবু আমার মুখ থেকে তাদের বিরুদ্ধে কোনো অবমাননাকর কথাই বের হয়নি। দুই দলের প্রতি আমার সমান ভালোবাসা ছিল। তিনি দাবি করেন, বিএনপি কিংবা জামাতের উপর যেখানে নির্যাতন হয়েছে সেখানেই মনে হয়েছে নিজের পরিবারের কেউ আক্রান্ত হয়েছে। ইলিয়াস বলেন, আমার অবস্থান আগের মতোই আছে, কোনো দলের প্রতি বেশি বা কম না। পরিস্থিতি দিনকে দিন কঠিন হচ্ছে, দুই দলের মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে মাঝে মাঝে তার সংঘর্ষের রূপ নিচ্ছে। এ ধরনের অবস্থায় আমি চাই দুই দল সীমার মধ্যে থেকেই রাজনৈতিক বিরোধিতা করবে। যদিও আমার সেই ক্ষমতা নেই, থাকলে বলতাম বিএনপি 5 বছর, জামাত 5 বছর করে ক্ষমতায় থাকুক। শেষে ইলিয়াস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যা মনে চায় করেন, জনগণ তাদের মতামত জানিয়ে দেবে, কিন্তু ভারতপ্রীতি আর 71 নিয়ে চুলকানি দেখালে আমার হাত থেকে রেহাই নেই, কথা পরিষ্কার। MR আকাশ, আজকাল।